আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আজকে আপনাদের দেখাবো বাগেরহাট ষাট গম্বুজের পশ্চিম পাশে যে বড় একটি দিঘি আছে, সেই দিঘি সম্পর্কে আপনাদের পুরো বিস্তৃত ভিডিওটিতে দেখাবো। তাহলে ভিডিওটা পুরো দেখতে থাকুন। আর এই যে দিঘি আছে সেই দিঘি সম্পর্কে যা জেনে নিন যে এই দিঘিটা কি, কেন, বা এই দিঘিটার নাম কি। বিশ্ব ঐতিহ্য অন্তর্ভুক্ত বাগেরহাট ষাট গম্বুজ মসজিদ। এই মসজিদকে ঘিরে পুরো বাগেরহাট গড়ে উঠেছে একটি পর্যটন শহর। প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীর উপড়ে পড়া ভিড় লক্ষ্য করা যায় খানজাহান আলী এই পুণ্যভূমিতে এলাকায় বিভিন্ন প্রান্তরে। তৎকালীন সময়ে শত শত নিদর্শন থাকলেও মূল ষাট গম্বুজ মসজিদ এলাকায় এই খানজাহান আলী মাজার জনসমাগম থেকে সবসময়। খানজাহান আলী মাজার সংলগ্ন ঠাকুরদিঘি এবং ষাট গম্বুজ মসজিদ সংলগ্ন ঘোড়াদিঘি নিদর্শন প্রথম এই পছন্দ তালিকা থাকে দর্শনার্থীদের। চারপাশে লবণাক্ত জল হলেও এই ঘোড়াদিঘিতে অলৌকিকভাবে রয়েছে সুময় মিষ্টি পানি। অত্যন্ত জনপ্রিয় এই দুইটি দিঘি দুইটি পবিত্র হিসাবে ধরা হয়। শত শত বৎসর ধরে ঠাকুর দিঘিতে রয়েছে কুমির বসবাস, কিন্তু ঘোড়ার দিঘিতে কুমির না থাকায় স্বাচ্ছন্দ্যে অজু গোসল করতে পারে দর্শনার্থীরা। তৎকালীন সময়ে খানজাহান আলী রাদিয়াল্লাহু এলাকায় ৩৬০টি মসজিদ পাশাপাশি ৩৬০টি দিঘি খনন করেছিলেন। ধারণা করা হয় এতগুলো দিঘির মধ্যে যে সময় খনন করেন খানজাহান আলী সর্বপ্রথম এই ঘোড়া দিঘি খনন করেছিলেন এবং এই অঞ্চলে এই দিঘিটা বাগেরহাট জেলা সদর ষাট গম্বুজ ইউনিয়ন সুন্দরঘোনা গ্রামে খনন করেন। খানজাহান আলী হাবিলি বা প্রশাসনিক কেন্দ্র গড়ে তোলেন। তার নিকট ষাট গম্বুজ মসজিদ পশ্চিম পাশে এই ঘোড়াদিঘির অবস্থান। তৎকালীন সময়ে খানজাহান আলী ঘোড়াদিঘির নামকরণ নিয়ে বেশ কয়েকটা প্রবাদ আছে যে একটি ঘোড়া এক দৌড়ে যত দূর গিয়েছিল ততটা দীর্ঘ খনন করা হয়। প্রকাণ্ড এই দিঘি। আবার দিঘি খননের পর খানজাহান আলী রাদিয়াল্লাহু ঘোড়ায় চড়ে দিঘির চারপাশে ভ্রমণ করেন, সে কারণে ঘোড়া দিঘি নামকরণ করা হয়। আবার অনেকের মতে দিঘিটি খননের পূর্বে এই স্থানে তার সেনাদের কুচ আওয়াজ ও ঘোড়ার দৌড় হতো, আর এই ঘোড়া দৌড়াদৌড়ি থেকে ঘোড়া দিঘির নামকরণ হয়। এই মিষ্টি পানির এই দিঘিটি ১৯৮৬ সালে সংরক্ষিত পুরাকীর্তি ও সংরক্ষিত জলস্রোত তালিকাভুক্ত করা হয়। বাগেরহাট খানজাহান আলী রাদিয়াল্লাহু ঘোড়াদিঘি বাংলাদেশের একমাত্র সংরক্ষিত জলস্রোত। আয়তন দিঘিটি পূর্ব পশ্চিম লম্বায় দিঘিটির দৈর্ঘ্য আয়তন ও ২৫ একর ৩২ শতক। ১২ মাস পানি থাকে দিঘিতে। এর গভীরতা কোনো স্থানে প্রায় ২৪ থেকে ২৫ ফুট। একসময়ে এত অঞ্চলের মিষ্টি পানি সংগ্রহ করা হতো এই দিঘি থেকে। এখানে তা অব্যাহত রয়েছে। দিঘি পূর্ব এবং উত্তর দিকে দুইটি ইটের পাকা ঘাট রয়েছে। পাশে রয়েছে দৃষ্টিনন্দন ১১টি শেড। সেখানে পর্যটকরা এসে এখানে বিভিন্ন সময় তারা বিশ্রাম নেওয়ার জন্য এটা তৈরি করা হয়েছে। এখান থেকে দিঘিটি ঘুরে আসতে আপনার প্রায় সময় লাগবে ৪০ থেকে ৪৫ মিনিটের বেশি। কেন পুরো দিঘিটা ঘুরতে আপনার এই সময়ের মধ্যে আপনি পারবেন না। দিঘিটি পুরে এবং চতুর্পাশে আপনার পশ্চিম পাশে এবং উত্তর পাশে যে রোড আছে সেই রোডের বাউন্ডের বাইরে যেয়ে আপনি ঘুরে আসতে পারবেন। এবং চতুর্পাশে যে ঘোরার জন্য যে রাস্তা, সে রাস্তা হেঁটে হেঁটে আপনি পুরা দিঘিটা ঘুরে আসতে পারবেন নির্ভয়ে। দিঘিটি এত বড় যা বাগেরহাটের
যত দর্শনার্থীরা আছে এই দিঘি দেখতে দূর দূরান্ত থেকে চলে আসে। যে ৬০ গম্বুজ মসজিদ এর পশ্চিম পাশে যে ঘোড়া দিঘিটা সবার পছন্দের তালিকায় থাকে, যে ৬০ গম্বুজ মসজিদের যে ঘোড়া দিঘিটা। অবশ্য এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তা বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন এবং অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন। আর এরপর নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্য আমাদের চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন, তার নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন।